গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। তুমি আমার মাইয়াটারে একটু সুখ দিতে পারলা না। ওর কত আশা ছিল, কত স্বপ্ন ছিল যে নিজের একটা সংসার হবে, তোমারই নিয়ে সংসার করবে। সেই সুখ তো তুমি ওর দিতেই পারলা না। তবে লেবু চেয়ারম্যানের মতো সরাসরি অত বেশি ইনভলভ ছিল না। ইনভলভ ছিল না এই কথা কোনো লাভ নাই। নুপুরের আগে পায়া লই, এরপরে শিলি ছুটে ফেলাম। আরে বিয়ার পর ছবি করো, সমস্যা কি? আমিই তোমারে নিয়ে সিনেমা বানাবো, আমার বউ আমার ছবির নায়িকা, সমস্যা নেই তো কোনো। শোনেন, এই বিবাহিত নায়িকাদের কোনো দাম থাকে না। যদি বেলাল তোমার সাথে কোনো অন্যায় আচরণ করে, তোমার কোনো ক্ষতির চেষ্টা করে, রমজান মরে যায় নাই, রমজানের প্রতিশোধ নিয়ে ছাড়বো। আরে প্রমাণ করার জন্য তোকে আমি খুঁজছি। যদি আমি নুপুরকে বাইর করতে না পারি, তাহলে তো সারা জীবন আমাকে জেলের ভাত খাটতে হবে। কেন বুঝো না? নিজের উদ্যোগে এখন নুপুরকে আমি খুঁজছি, জানো? ধন্যবাদ। আপনি যদি খুঁজে বাই করতে পারেন নুপুরা পারে, তাহলে আমি নিজেই মিটারে নিয়ে আপনার ব্যাপারে মামলাটা তুলে নিব। এইটুকু উপকার করলি আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি কথা দিচ্ছি, জীবনেও কোনোদিন খারাপ কাজের সঙ্গে নিজেকে লিপ্ত রাখবো না। বুলেট ভাই, একটা কথা মনে রাখেন, খারাপ কাজ করলে মানুষ কখনো তারা সম্মান করে না। আপনার কিন্তু টাকা পয়সার অভাব নাই, কিন্তু মানুষ আপনার সম্মান করে না। আর আপনার বন্ধু আমার ভাই রাজা, তার কিন্তু অত টাকা পয়সা নাই, কিন্তু মানুষ তারা সম্মান করে, কারণ সে ভালো কাজ করে। তোমার কথা 100% ঠিক আছে, কিন্তু তুমি আমাকে রাজার চেয়েও ভালো মানুষ হিসেবে দেখবে প্লিজ। এখন থেকে আমি মানুষের উপকার করে বেড়াবো, তার জন্য কারো কাছ থেকে কোনো প্রতিদান নেব না। ঠিক আছে রাজা ভাই, আজকে আসতেছে, আপনার কোনো কথা থাকলে আমার বলতে পারেন, আমি বলে দেবো ভাইজান। আমি আগে তোমাকে কোনো কিছু বলবো না, তবে একটা স্থানের সন্ধান আমি পেয়েছি। রাজা আসলে তার সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, আপনার বিকালে আমার একটা মিস কল দিন, আমি ভাইজানের সাথে কথা বলে আপনার কাছে তারে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তবে দিন থাকতে কিন্তু অপারেশনে যাওয়া লাগবে, জানা? দিন থাকতেই হইব। আর আমার ভাইজান তো ঠান্ডা মাথার মানুষ, আপনি ভাইজানের কাছে সব কথা খুলে বললেই অল্প সময়ের মধ্যে সব অপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমি রাজার পথ চেয়ে বসে আছি, শামসু আমাকে ধরেছিল, ও আমাকে ভুল বুঝতেছে, জানো? শামসু ভাই আপনার বন্ধু দেখে বাইচে গেছেন, বাবলু ভাই আর জগলু থাকলে জীবনও বাঁচতে পারতেন না। জগলু ছিল না, বাবু ছিল, ও আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেইটাই, এখন একটা অজ্ঞাত স্থানে লুকায় থাকেন, রাস্তাতে ঘোরাঘুরি করে না একলা একলা। ভাইজান আগে আসুক, ভাইজানের সাথে করে নিয়ে তারপর বাইরে হইবেন। শামসুকে খুব সুন্দর করে বুঝিয়েছি, তারপর ছাড়া পেয়েছি, জানো? তাহলে আপনি এখন গা ঢাকা দিয়ে থাকেন, রাজা ভাই আসলে তারপর বের হয়েন, এখন তো লুকায় থাকেন কোথাও। আমি তোমার কথা মতো যাচ্ছি, রাজা আসলে আমার কথা বললো প্লিজ। বুলেট ভাই মনে হয় নুপুর আপারে কোথায় লুকায় রাখছে সেটা জানতে পারছে, এই জন্য তো ভাইজানের কাছে আসছিল। ভাইজান আসলে তাড়াতাড়ি অ্যাকশনে যাইতে হইব, দেরি করা যাইব না। ভাই, এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটাকে একেবারে দুর্ঘটনা করা দরকার। এই দুর্ঘটনা নিয়ে তোমার মধ্যে আমি কোনো প্রতিক্রিয়া দেখলাম না। এই বিষয়টা না আমি মানে নেবে পারতেছি না। কি এমন কি কইতেছ যে প্রতিক্রিয়া দেখে? এলাকায় কি ঘটলো সেটাই তো আমি জানি না। আরে আশ্চর্য কথা, এলাকার থেকে নুপুর মেম্বার হঠাৎ করে গায়েব হয়ে গেল, আপনি কিছুই জানেন না? আমি জানি নুপুরে খোঁজাখুঁজি করতেছে, মিতা মামলা করছে আর লেবু চেয়ারম্যান ধরা খাইছে, সবই জানি আমি। তো জানলি মুখে কুলু পেটে বসে আছো কেন? আমার কোনো দায়িত্ব দেওয়া লাগবে না? আমি কোনো দায়িত্ব দিলি আমার দুইজন মিলা, মানে আমরা দুইজন মিলা হারা গ্রামের মধ্যে চিরুনি অভিযান চালাইয়া এর রহস্য ঠিকই খুঁজে বাই করে হারলাম। এই আমি আর জগলু গেদা
আমরা দুজন যে কত বড় প্রাইভেট ডিরেক্টর এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আরে বাউল ভাই, বসে তো আমগরে সাধারণ পাবলিকের মতো মনে করে, কিন্তু আমরা যে স্ব জায়গায় কত বড় ক্রিয়েটিভ এটাই তো বসে জানে না। আচ্ছা, তোদের কথা আমি আমল নিলাম, তোরা এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান লোক, সব বিষয়ে তোকে জ্ঞান আছে। আর নূপুরে খুঁজে বের কর। ভাই আমরা তো এতদিন ঘরের মধ্যে আছিলাম, আমরা বুঝতেছিলাম না যে নূপুর মেম্বার নিজে কোনখানে পলে আছে কিনা গাছতে দিয়া নাকি কিডন্যাপ করা হয়েছে। লেবু চেয়ারম্যান ধরা পড়ার পরে না বুঝলাম যে না ঘটনা তো অন্যদিকে যেতেছে। এইখানে অবশ্য 3 জন লোকরে যদি ঠিক মতো ফলো করা হয় তাহলে আসল রহস্য কিন্তু বাইর হয়ে যাবো। এই রে, হ্যাঁ, কোন 3 জন লোক যারা ধরলে রহস্য বাইরে যাবো গা? হ্যাঁ, একজন হইতেছে খবিল্লা ঠিয়াল, আরেকজন হইতেছে নূপুর আবার নতুন স্বামী, আর তৃতীয় জন হইতেছে বুলেট সাপ। আমি জগলুর এই কথাটাতে একমত। আমি নিজে জাগর জাগর টার্গেট করছি, জগলুর কথা হাতে হুবহু মিলে গেল। অগ গতিবিধিও লক্ষ্য করতে হবে। এলাকার যে খবির লাঠিয়াল তারে খুঁজা বাইর কর। একদিনে বাইর করে ফেলামু। বাউল ভাই চলেন তো। গেদা এত মাথা গরম করলে চলবো না। ইন্না কামের একটা সিস্টেম আছে, ইন্না কাম করে নাকবো মাথা ঠান্ডা রেহে, চোখ কান খোলা রেহে। আসলে হয়েছে কি, শিক্ষা একটা বিষয় বুঝছাস, তুই কিন্তু কোন কথা কোন জায়গায় কয় নাকবো এটা জানোস না। এই তোরা যদি এরকম ঝগড়া করস তাহলে ক্লু পাবি কেমনে? শোন, কোনো ক্লু যদি পাস আমার জানাই দিস, আমার আবার মিতার লগে দেখা করা লাগবো। বস আগে একটা কুলু এনে নি, তারপর আপনি যান। আর আগে যদি যান তাহলে তো আপনি মর্যাদাটা পাবেন না। কথা সত্য। আজকের মধ্যেই আমি আর জগলু একটা ভালো খবর আইনা দেই, ভালো খবরটা আইনা দিলে তারপর তুমি যাও। ওই তো কাজের থেকে অনেক কথা কস বেশি, এত এত কথা আমার কিন্তু ভালো লাগে না। বুঝছি তো। মিতার হাতে তুমি দেখা করবে, মিতার হাতে দেখা করার জন্য প্রাণটা ছটফট ছটফট করতেছে। হ্যাঁ নাকি আমার কোনো কথা তোমার ভালো লাগবে না। যাও যাও যাও, দেখা করে নিস, যাও। এই তুই তো অনেক ফাউল কথা কষ্ট বাবুল, তুই তো ফাউল কথার মাস্টার। যা তাদের খবর আন, যা। এই মায়ের যদি একবার পটাইতে পারে তাইলে কিন্তু জীবন ধন্য। এত নালিয়া দিছেন না কে বাবা, গেদি মানুষ সাপের 5 পাও তুমি দেখতে পারবে, কিন্তু মেয়ে মানুষের ভালো ব্যবসার ক্ষেত্রে মন তুমি আবিষ্কার করবে হারবে না। বড় বড় মনীষী হ্যাঁ ধরা খাইছে। এই গেদি আমি তো শুনলাম যে ওই যে রাজা বাইক দেয় আসে, মানে তার হাতে গল্প গুজব করে, তাকে লাইক করে। বোঝো নাই বিষয়টা কোন দিক থেকে কোন দিকে যাবেন কি পারে। তা ঠিক, তাহলে চলেন যাই। হ্যাঁ হ্যাঁ। মা, ভাইজান তুমি চলে আসছো? কুসুম কই? কুসুম আইতে পারে না, ওর পরীক্ষা আছে, সামনের সপ্তাহে আসবে। তোমার কথা আমি বুঝছি তো। একদিনের কথা বলে ঢাকায় গেছিলা, আইসো 1 সপ্তাহ পরে। বাড়ি ঘরের কথা তো ভুলেই গেছো গা তুমি। হ্যাঁ বুঝলে গেছি, কবিতা এই কথাই। আমি এখান থেকে গেলাম কেন? আমার মনের যন্ত্রণা লাঘব করার জন্য আমি ঢাকায় গেছি, কিন্তু লাভ হয়েছে কোনো? ঢাকায় যাওয়ানোর পর থেকে একটার পর অঘটন করতেছে, কারণ আমার চলে যেতে হলো। ও মা, তুমি ঢাকায় গিয়ে অঘটনের খবরও পেয়ে গেছো গা? মানে তোমার বান্ধবী তোমার এটাও পাস করে দিছে? দেখ শিউলি, তুই মিতারে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কবি না। আচ্ছা, নূপুরে যে পাওয়া যাইতেছে না, এই কথাটা তোরা আমার জানাইলি না কেন? মিতা না করলে তো আমি জানতেই পারতাম না। নূপুর আপারে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার জানালে তুমি কি করতা? তার উদ্ধার করতে পারতা? শুধু শুধু মানুষের কথাবার্তা শুনতে হইতো তোমার। শুনলে শুনতাম, কিন্তু অ্যাটলিস্ট আমি তো খোঁজাখুঁজিটা করতে পারতাম না? আমি ঢাকায় ছিলাম, তাই না? কিন্তু নূপুরের ফাউল জানাই সে সব জায়গায় ছড়াইছে আমি নাকি নূপুরে নিয়ে ঢাকায় চলে গেছি। কত বড় ফাউল চিন্তা করছিস তুই? এইসব কথা শুনলে মাথা ঠিক থাকে? ও মিতা তোমার এসব কথাবার্তা কইছে তাই না? আর এগুলো শুনে মাথা খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঢাকা থেকে এনে চলে আসছো। আর আমি যে তোমার এতবার কইলাম বাইরে ঢাকা থেকে ফিরত আহো, তুমি তো আমার কথা পাত্তাই দিলা না। দেখ শিউলি, আমি বাড়িতে আসতে পারলাম না, এর মধ্যে জেরা শুরু করে দিলি। এসব জেরা শুনতে আমার ভালো লাগতেছে না। শোনো, আরেক খবর জানো, তোমার শ্বশুর যখন লাল করে। এই খবরদার, বদমাস টাইপের কথা বলবি না। জল্লাদকে আমি কোনোদিন আমার শ্বশুর বাড়ি স্বীকার করি না। আমার শ্বশুর আবার স্বীকার না করলেও সে তোমার শ্বশুর। লতা আমার অনেকবার ফোন করছে, ওরা এখন মহা বিপদের মধ্যে আছে, তুমি ওকে যা উদ্ধার করো। আমি লতার উদ্ধার করতে পারবো না, আমি লতার বাড়ির ধারে কাছে যাবো না। তাই না? তুমি এসব কথাবার্তা কইতেছ। আর তোমার মা কি করছে জানো? লতারে ফোন করে কইছে, লতা তুমি একলা একলা তোমার বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে আসো, কারণ তুমি আমার পুত্রবধূ, তোমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। এখন ঝামেলা চলতেছে, ঝামেলার মধ্যে আবার একটা নতুন করে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, এখন কোনো ঝামেলা নাই, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও, রেস্ট নিয়ে তারপর নুপুর আবার খুঁজতে পারো। ঠিক আছে, যাইতেছি। চেয়ারম্যান গিরি সাইরা ভাবছিলাম টেনশন কমে যাবো, কিন্তু এখন তো মনে হইতেছে এই পথটা আমার ছাড়া ঠিক হয় নাই। দেখছো
আমি তো আগেই কইছিলাম চেয়ারম্যানগিরি ছাইরো না, এই গরিবের কথা বাসি হইলেও ফলে। হয়েছে, তোমরা তো জ্ঞান দিতে হবে না, আসার পথে জ্ঞান দিতেছে। আম্মা কই? আমার ভিতরে ব্যাগ দাও। সকাল সকাল যে কার মুখটা দেখে আমি বাইরেছি, আজকে আমার দিনটাই নষ্ট হলো। আমি কোনো খারাপ মহিলার চেহারা দেখতে চাই না, কথা কইতে চাই না, তারপরেও জোর করে আমার মুখ থেকে কথা বাইর করতে চায়। কেন যে আমার সাথে দেখা হয় আমি বুঝি না। ওই ওই আমি খারাপ মহিলা, আমি ছোট লোক। তুই যদি আমার দোকানের সামনে থাকতি না, ওই যে আদা কাটার চাকুটা আছে, ওই চাকুটা দিয়ে তোর জিব্বাটা টাইন একদম কুচি 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 করতাম, জীবনে আর কথা কইতে পারতি না। আমার জিব্বা কাটতে আসলে আমি বইসা থাকতাম, আমি তোরে তুইলা নিয়ে চইলা যাইতাম। তোর উপরে রাগ কিন্তু আমার এখনো পড়ে নাই। আসছে আমার উপর রাগ করতে। তাই আমি তো রাগের ধারধারি একটা ফালতু মেকআপ ম্যান আমার জীবনের গল্প চুরি করে একটা নাটক বানাইছে। ওই নাটকের ভিউ কত হয়েছে? হ্যাঁ, কত হয়েছে? 5 মিলিয়ন ভিউ হয়েছে। আর ওখানে যদি আমি অভিনয় করতাম তাহলে 10 মিলিয়ন ভিউ হইতো। রোমিও, তুই একটা প্রতারক, তুই একটা চোর, তুই একটা স্যাচোর। কথাবার্তা কিন্তু ঠিকঠাক সামলায় কইস না, হলে কিন্তু খবর আছে তোর সাথে আমার একটা সম্পর্ক ছিল, এই কারণে তোর এত যন্ত্রণা গঞ্জনা আমি সহ্য করতেছি। তোর জায়গায় এইখানে অন্য কোনো মায়া হইলে এতক্ষণে থাপড়ায় আমি দাঁত সব কয়টা ফেলাই দিতাম। তুই শুধু রক্ষা পেয়ে গেলি আমার এক্স গার্লফ্রেন্ড, এই কারণে, না হইলে কিন্তু তোর খবর ছিল। তুই খুব ভালো করে জানিস পারুলের ক্ষমতা কতখানি, এর জন্য তুই কোনোদিন কিছু করবি না। যা তো যা, যা আমার চোখের সামনে থেকে। আল্লাহ, এটা তুমি কেন করো আমার সাথে? আমি যার চেহারা দেখতে চাই না, যার সাথে কথা কইতে চাই না, ঘুরা ফিরা তার লগেই কেন আমার দেখা করায় দাও? বিধি, তুমি জানো না ওরে দেখলেই আমি চইলা পইরা রঙ্গার হয়ে যাই, তারপরে আমার কেন ওর লগে দেখা করায় দাও? বিধি, অভিনয়টা খুব সুন্দর হয়েছে। এমন অভিনয়ের মধ্যে এমন আবেগ দিব, এখনই 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 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বো। কান্দে দে, কান্দে দে। হ্যাঁ, আমি কাঁদতে পারি, কারণ আমার মনের মধ্যে মায়া আছে, দয়া আছে। তোর মতো কঠিন হৃদয়ের মানুষ আমি না, রোমিও এত কঠিন না। আমি তোমার একটা রিকোয়েস্ট করলাম যে কয়েকটা দিন দুপুরে তোমার পাশে পাশে রাখো, অথচ তুমি আমার রিকোয়েস্টটা রাখলা না। একদম ব্লেম দিবা না প্লিজ, এমনি আমার মাথাটা নষ্ট হয়ে আছে। নুপুরের হাজবেন্ড বাড়িতে, ও হাজবেন্ড রেখে আমার সাথে রিসর্টে থাকবে। তুমি তোমার বউ ছাড়া থাকতে পারো, কিন্তু শরীফ ওর বউয়ের সাথেই থাকবে। আমার ধারণা এই শরীফ সব নষ্টের মূল, ওরে ধরলে পরে সব খবর বাইরে আসবে। ও এত বোকা না, যথেষ্ট চালাক। ও তো জানতে পেরেছে ওর নামে মামলা হয়েছে, সাথে সাথে গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দিছে না? গা ঢাকা দিয়ে কোথাও যেতে পারবে না, ওরে আমি গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি। এতদিন তো সে বলে বেরিয়েছে নুপুর নাকি তোমার সাথে ঢাকায় ছিল। কত বড় ফাসিল, একবার ভাবতে পারো? পারি। নুপুরের সাথে ওর বিয়ে দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। দেখতে শুনতে মার্জিত হইলেও ভিতরটা কালিমায় ভরা, একটা ভণ্ড লোক। আমি তো শুনলাম ওনাকে সন্ত্রাসীর লোকজন, এটা শুনেই তো আমার ভীষণ ভয় লাগছে। গ্রামে এসে আমি কি ঝামেলায় পড়লাম, কত বড় বিপদে পড়ে গেলাম। তুমি বিপদে পড়ছো আর আমি খুব মহাসুখী আছি, একথা তুমি বলতে পারলাম। যাই হোক, নুপুরকে উদ্ধার না করা পর্যন্ত তুমি ঢাকায় যাইতে পারবে না। দেখো, আমি আমার কাজ করেছি, আমি মামলা করেছি, আমি আর কোনো ধরনের হ্যাসেল নিতে পারবো না। আব্বু তো শুনে আমার উপর মহা রেগে আছে। কালকে গাড়ি পাঠাবে, আমি ঢাকা চলে যাবো, দ্যাটস ইট। ঠিক আছে, যাও। তুমি যদি যাইতে চাও আমি তোমার বাধা দিতে পারবো না। আমি তোমাকে ঢাকা থেকে নিয়ে আসছিলাম, নির্বাচনে দাঁড়া করাতে চাইছিলাম, সব তো আমিই করছি। আমার কারণে তো তুমি বিপদে পড়ছো, আর এই কারণে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দেখো, একদম ফাইজলামি করবা না। আমি এখানে এসে তো ঠিকই ছিলাম, ভালোই ছিলাম। আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষজন সহজ সরল, কিন্তু এদের মধ্যে যে এত জটিলতা, সেটা তো আমি বুঝি নাই। শোনো, গ্রামের সব মানুষ কিন্তু খারাপ না, সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে সহজ সরল। আছে
কিছু খারাপ মানুষ আছে, এদের শয়তানির কারণে ভালো মানুষগুলো শক্ত হয়ে দাঁড়াতে পারে না। হয়তো তোমার কথাই ঠিক, আমি ভুল। শোনো, 3 জন মানুষের খোঁজ নিতে হবে, শরীফ, বুলেট আর ওই আমিন মেম্বার। আর একজন আছে খবির লাঠিয়াল। এদের সমস্ত খবর যদি আমি বাই করতে পারি না, তাহলে সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। আচ্ছা, তোমার সাথে কি ওই যে শামসুর কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, ও তো অনেক স্মার্ট হয়ে গেছে আগে থেকে। ইনফ্যাক্ট শুনলাম অনেক নাকি টাকা পয়সারও মালিক হয়ে গেছে। ঠিকই শুনছো, তার টাকা পয়সার কোনো অভাব নেই। যাই হোক, আমি কাজে নেমে গেলাম, ফোন দিলে তুমি আইসো। ঠিক আছে, সাবধানে যেও। তোর সাথে যাতে আমার দেখা না হয়, তোর মুখ যাতে আমার দেখতে না হয়, এই কারণে আমি রাজার বাড়ির পিছন দিয়া আসা যাওয়া করি। তারপরও তোর সাথে আমার দেখা হয়ে গেল কেন? আমিও তোর সাথে দেখা করতে চাই না। তুই আমারে কম কষ্ট দিছস? তুই আমারে দেখায় দেখে ওই নাফিসার লগে প্রেম করছস, রিসোর্টের ভিতরে মাইয়াগুলো লগে ফিলিং মারছস। এগুলো আমি দেখছি না? এগুলো দেখলে আমার কষ্ট হয় না? আমার দোষ? নিজে যে আমারে দেখায় দেখায় রমজান দুলাভাইয়ের মুখে চা তুইলা দাও, সেইটা আমার খারাপ লাগে না? শুধু তালিকায় রমজান দুলাভাই না, বান্টি মামাও ছিল। তুই যাদের লগে আমার নামটা জোড়া দিলি, হ্যাঁ, তাদের লগে আমার যায়, তাদের লগে আমার মন মানসিকতায় যায় না, বয়সে যায় না, সবকটা বুইরা। কার সাথে যে কি মিলাস না তুই? তুই আসলে একটা গাধা। আমি গাধা হইলে তুমি একটা গাধি। নাফিজার সাথে যদি আমার সম্পর্কই থাকতো, ও কি বিয়া কইরা কানাডায় চলে যাইতে পারতো? পারতো না। তুমি ঝিলিকটে নিয়েও সন্দেহ করছো, কিন্তু তুমি আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ দেখাইতে পারছো? হইছে হইছে, এসব প্রমাণ করার দায়িত্ব আমার না। অনেক কথা কইছি তোর সাথে, যা, আমার মেলা কাজ আছে। তোমার একলার কাজ আছে, আর আমি বেকার ঘুরি, তাই না? কথাবার্তা শুনলেই না আমার মাথাটা একদম গরম হয়ে যায় পারুল। আমার রাগ ধরে। রাগ ধরলে আমার কিছুই করার নাই। আমার সাথে ভালো ব্যবহার করলে পারুল, জীবনে তুমি অনেক অনেক উন্নতি করতে পারতা পারুল। আমার উন্নতি করার দরকার নাই। হ্যাঁ, তোমার সাথে আমার ব্যবহার ভালো করারও দরকার নাই, আমার উন্নতিও দরকার নেই। আমি যেমন আছি তেমনই ভালো আছি, আমি এর থেকে বেশি কিছু চাই। আচ্ছা, আমি ঘুরে ফিরে তোমার সাথে কথা কেন কই কত? তোর সরো তো সর। পারুল, ভালোবাসাটা কিন্তু বুঝতে হয়, বুঝছো? গাউরা কোথাকার, এত তেজ। তোমার তেজ কেমনে কমাইতে হয় সেইটা রোমিও ভালো মতোই জানে। তুমি আবার কেন আমার বাড়ির সামনে আইছো? তোমার আব্বুর সঙ্গে দেখা করবার জন্য। এই, তুমি কি নতুন করে নাটক শুরু করছো? আমার বাপ তোমার নামও সহ্য করতে পারে না, আর তুমি আসছো আমার বাপের সাথে দেখা করতে। দেখা করতে তো হবে, আমি তো তোমার সাথে প্রেম করেছি। ওনাদের সাথে এই কারণে আমি দেখা করব, কারণ আমি যে তোমার সাথে প্রেম করেছি এই জন্য ওনারা অনেক ডিস্টার্ব ফিল করেছে, ওনাদের অনেক জ্বালিয়েছি, এই জন্য দেখা করে ক্ষমা চাইবো। আমি কালকে এলাকা ছেড়ে চলে যাব, এই জন্য তোমাদের সাথে আর দেখা হবে না। এরকম যাওয়া তুমি অনেকবার গেছো, তুমি যে এলাকা ছাড়বা না এটা আমি ভালো করে জানি, বুঝছো? তুমি এতদিন যে বুলেটের সাথে কথা বলেছো সেই বুলেট আমি না, এই বুলেট একটা নতুন মানুষ। রাজা শামসু ওদের সবার কাছ থেকে বিদায় নিয়েছি, শুধুমাত্র শিউলির সাথে বিদায় নিয়ে ওর সাথে এখন দেখা করতে যাবো। যাও যাও, তুমি শিউলির সাথে দেখা করতে যাও, তোমার জন্য আমি অনেক সময় ব্যয় করলাম। এই, আমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তোমার সময়ের মূল্য অনেক বেশি, তাই না? এই বুলেট তোমার সময়ের মূল্য দিয়ে দিবে। বলো, তুমি বুলেটের সঙ্গে কথা বলে কি চাও, কত টাকা চাও বলো? ঘন্টা প্রতি 5,000 টাকা লাগবে, কি দিতে পারবা? দাও। OMG, যাও বাড়িতে যে স্টোভ আসলে আসো, পার সেকেন্ড পার মিনিটের খরচ বুলেট দিয়ে দেবে। কত টাকা হওয়া খালি বলবে। এখন যাও, বাড়িতে যাও, স্টোভ আসলে আসো, আমি এখানে তোমার জন্য ওয়েট করছি। আমি যাইতে পারবো না, তুমি চলে যাও, নাইলে আমার বাড়ির লোকজন এসে তোমারে পিটাইবো। এই পিটাইলে পিটাইলে আমি হাসি মুখে সেটা বরণ করবো, ফাও কথা বলে কোনো লাভ নেই। চলো তোমার বাড়িতে যাই। তুমি বাড়িতে না গেলে তুমি এখানে থাকো, আমি যাই তোমার আব্বার সাথে কথা বলে আসি। আমার আব্বার সাথে কি কথা আছে তোমার? হ্যাঁ, আমার আব্বার সাথে কোনো কথা নাই তোমার। এখানে এসে তুমি বাহানা শুরু করছো। কোনো বাহানা করছি না, আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে।
কোনো বাহানা করে কথা বলছি না। আমি জানি তোমার বিঘা ঠিক হয়ে গেছে। এই চ্যাংড়া কি করে বলো তো, কি কি বিজনেস করে নাকি কি কি করে বলো বলো শুনি। বিয়ে ডেট কি হয়ে গেছে নাকি? বিয়ের বিষয়ে আমি তোমার সাথে একটা কথা বলবো না, তুমি ঝামেলা করবা, কারণ আমি ভালো করে তোমারে চিনি, তোমার আমার জানা আছে। তোমার বিয়ে আজকে হইলেও আমার কোনো ঝামেলা নেই। আমি চিরতরে গ্রাম ছাড়ছি, আমার মুখ জীবনে তোমরা কোনোদিন দেখবা না। এই মুখ দেখার আমার কোনো দরকার নাই, কারণ এই মুখ দেখলে আমার সারাটা দিন কষ্টে কাটে। তো তুমি দূরে থাকলে আমার জন্য ভালো, বুঝছো? আমার মুখ দেখলে তোমার কষ্ট লাগবে কেন? আগে যখন তোমার সাথে আমি কথা বলতাম, ভালোবাসার কথা বলতাম, তখন তো গায়ে টাস করে কথা বলতাম। এখন তো এটাও বলিনি, তারপরে কষ্ট কেন লাগবে? এই চেংড়ি, তোমার কথার আগা মাথা অর্থ তো কিছুই পাইছে নিতে পারছি না। তোমার কথার অর্থ বোঝাও লাগবে না, আমি আসি। কোথায় যাবে? বাড়িতে যাবো। আর কই যাবো? আমি তোমার সাথে যাবো, চলো। এই আমার কি মাথা পাগল হয়েছে? তুমি কি বলতেছো বুলেট? যাও এখান থেকে যাও। আজকে যাচ্ছে, আবার আসবো।